হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্প থেকে আরও বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। অলরেডি আমি একটি ভিডিওতে 30টি এমসিকিউ এর আলোচনা করেছি, তো আজকে 31 থেকে আলোচনা করছি। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, তোমাদের অনেক হেল্প হবে। তো দেখো কি বলেছে 31এটাতে, হি পিকড আপ হিজ কাউরি সেলস অ্যান্ড প্যারাফর্নালিয়া। হিয়ার প্যারাফর্নালিয়া রেফার্স টু, এখানে প্যারাফর্নালিয়া বলতে বোঝানো হয়েছে কোন জিনিসগুলোকে? প্যারাফর্নালিয়া মানে হচ্ছে সাজ সরঞ্জাম। তো দেখো বলেছে ম্যাজিক বোন, এটা কিন্তু হবে না, ম্যাজিক বোন ছিল না। মিস্টিক চার্ট, এটা ছিল। এ বান্ডেল অফ পামির রাইটিংস, এটাও ছিল। অর্থাৎ 2 এবং 3-এরটা কোথায় রয়েছে দেখো, এখানে দেখো সিএতে রয়েছে, সিএতে রয়েছে বোথ 2 and 3, তাহলে সিএরটা হবে রাইট আনসার। তারপরে 32এরটা, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, আমাকে গুরুত্বপূর্ণ কিছু বলুন। হু শেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে এই কথাটা বলেছিল? অ্যাস্ট্রোলজার টু দ্য ভেন্ডর, ভেন্ডর টু দ্য অ্যাস্ট্রোলজার, দ্য ক্লায়েন্ট টু দ্য অ্যাস্ট্রোলজার। দেখো এইটা হবে রাইট অপশন। ক্লায়েন্টটা অ্যাস্ট্রোলজারকে বলেছিল যে আমাকে গুরুত্বপূর্ণ কিছু বলুন, উল্টো পাল্টা কিছু না বলে। 33এরটা, আওয়ার ফ্রেন্ড ফেল পিকড, আমাদের বন্ধু একটুখানি বিরক্ত হয়েছিল। হিয়ার আওয়ার ফ্রেন্ড রেফার্স টু, এখানে আওয়ার ফ্রেন্ড বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য ন্যারেটরস ক্লাসমেট না। আরকে নারায়ণস পেন ফ্রেন্ড, এটাও নয়। দ্য অ্যাস্ট্রোলজার, এটাও দেখো সি এর অপশনটা রাইট। অ্যাস্ট্রোলজারকে এখানে বলা হয়েছে আওয়ার ফ্রেন্ড। তারপরে 34, হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার ফিল পিকড, কেন অ্যাস্ট্রোলজারটা বিরক্ত হয়েছিল? ইট টাচ দ্য অ্যাস্ট্রোলজার্স ডিগনিটি, এটা অ্যাস্ট্রোলজারের মান সম্মানে আঘাত করেছিল। দ্য ম্যান চ্যালেঞ্জড হিম, সেই লোকটি তাকে চ্যালেঞ্জ করেছিল। দ্য ম্যান কোশ্চেন অ্যাবাউট হিজ নলেজ, লোকটি তার জ্ঞান বা বুদ্ধি নিয়ে প্রশ্ন করেছিল। তাহলে আমার মনে হচ্ছে এখানে সবগুলোই কিন্তু রাইট অপশন হবে, অর্থাৎ অল অফ দিস হয়ে যাবে রাইট আনসার। তারপরে 35 কি বলেছে দেখো, হুইচ ওয়ার্ড ডাজ নট মিন পিকড, এর মধ্যে কোন ওয়ার্ডটার মানে পিকড নয়? ডিস্টার্বড, ডিস্টার্বড মানেও বিরক্ত করা বা বিরক্ত বোধ করা, এটাও হবে। ফ্রেটেড, এটাও হবে। প্রভোকড, এটাও হবে পিকডের মানে, কিন্তু এনকারেজটা পিকডের মানে নয়। এনকারেজ মানে উৎসাহ দেওয়া, তাহলে এটা কিন্তু পিকডের অর্থ নয়। 36-এ কি বলেছে দেখো, দ্য মানি চার্জ বাই দ্য অ্যাস্ট্রোলজার টু দ্য ম্যান ফর ইচ কোয়েশ্চেন, অর্থাৎ অ্যাস্ট্রোলজারটা ওই লোকটিকে প্রত্যেকটি প্রশ্নের জন্য কত টাকা করে চার্জ করেছিল? অপশন দেখো কি কি দিয়েছে, 1 আনা, 3 পাইস, 3 আনা, 5 পাইস। তাহলে এখানে রাইট অপশন হবে 3 পাইস, 3 পয়সা, 3 পাইস করে কিন্তু চার্জ করেছিল। তারপরে 37-এ কি বলেছে দেখো, ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, যদি তুমি আমার উত্তরগুলো দেখো সন্তোষজনক, ইউ উইল গিভ মি 5 রুপিস, তুমি আমাকে 5 টাকা দেবে। ডিড দ্য ক্লায়েন্ট ড্যাশ উইথ দ্য অ্যাস্ট্রোলজার, ক্লায়েন্টটা কি অ্যাস্ট্রোলজারের সঙ্গে কি হয়েছিল? অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, অ্যাকসেপ্ট না কমপ্লাই? তাহলে এখানে এই ড্যাশেতে বসবে অ্যাগ্রি, রাজি হয়েছিল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, দিস প্যাক্ট রেফার্স টু, এখানে দিস প্যাক্ট বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? দ্য ম্যান উড গেট 16 আনা ইফ হি ওয়াজ প্রুভড ট্রু, ওই লোকটা 16 আনা পাবে যদি সে সত্যি প্রমাণিত হয়। দ্য অ্যাস্ট্রোলজার উড গেট 16 আনা ইফ হি ওয়াজ প্রুভড ট্রু, অ্যাস্ট্রোলজার 16 আনা পাবে বা 16 আনা পাবে যদি সে সত্যি বলে। দ্য অ্যাস্ট্রোলজার উড হ্যাভ টু পে 16 আনা ইফ হি ওয়াজ প্রুভড ফলস, অ্যাস্ট্রোলজারকে 16 আনা দিতে হবে যদি সে মিথ্যে প্রমাণিত হয়। তাহলে এইখানে রাইট অপশন হয়ে যাবে সি একটা। 39 এটাই কি বলেছে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, অ্যাস্ট্রোলজার সেই দেশলাইয়ের আলোতে এক ঝলক দেখেছিল তার মুখটাকে। হোয়াট ডিড হি রিয়েলাইজ বাই দ্য ম্যাচ লাইট, সেই দেশলাইয়ের আলোতে সে কি বুঝতে পেরেছিল? হি আইডেন্টিফাইড দ্য ম্যান, সে লোকটিকে শনাক্ত করতে পেরেছিল। হি ফাউন্ড নাথিং অড ইন দ্য ম্যান, সে ওই লোকটির মধ্যে অদ্ভুত কিছু খুঁজে পায়নি। দ্য ম্যান ওয়াজ হিজ এনিমি, লোকটি ছিল তার শত্রু। তাহলে দেখো এ এবং সি এই দুটো ঠিক, তার মানে ডি এর অপশানে লেখা আছে দেখো বোথ এ অ্যান্ড সি, তাহলে ডি এর অপশনটা হবে রাইট অপশন। তারপরে 40-এরটা দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট কমফোর্টেবল, অ্যাস্ট্রোলজারটা একটু স্বস্তি বোধ করেছিল। হোয়াট ইজ দ্য রিজন, তার কারণ কি? দ্য ম্যান স্যাট
সরি, দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট আনকমফোর্টেবল, অস্বস্তি বোধ করেছিল। তার কারণ দ্য ম্যান স্যাট রুথলেসলি, দ্য ম্যানস বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি রাফ, হি আইডেন্টিফাইড দ্য ম্যান অ্যাজ ইজ এনিমি, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এই ABC তিনটে অপশনই কিন্তু রাইট, তার মানে অল অফ দ্য অ্যাবাভ হবে। 41 সেটাই কি বলেছে দেখো, দ্য হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, সে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছিল। দ্য রিয়েল রিজন অফ বান্ডলিং আপ হিজ ব্যাগেজ, তার মালপত্র বা ব্যাগটা গুছিয়ে নেওয়ার আসল কারণ কি ছিল? ইট ওয়াজ টু লেট, খুব দেরি হয়ে যাচ্ছিল। দ্য লাইটস অফ দ্য মার্কেট বিকেম ডিম, মার্কেটের আলোটা কমে আসছিল। হি ওয়াজ নট উইলিং টু অ্যাকসেপ্ট সাচ চ্যালেঞ্জ, সে এরকম চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক ছিল না। হি বিকেম স্কেয়ার্ড অফ দ্য ম্যান, সে ওই লোকটিকে ভয় পেয়ে গিয়েছিল। তাহলে এখানে রাইট অপশন হবে ডিএরটা, সে ভয় পেয়ে গিয়েছিল। তারপরে 42 কি বলেছে, শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি কি আমার এই বর্তমান যে অনুসন্ধান তাতে সফল হব না হব না। দ্য স্পিকার অ্যান্ড দ্য পার্সন স্পোকেন টু আর, কে কথাটা কাকে বলছে? দ্য ম্যান অ্যান্ড হিজ ফ্রেন্ড, দ্য ম্যান অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য ম্যান, দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড হিজ এনিমি। তাহলে এখানে হয়ে যাবে কি দ্য ম্যান অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, সেই লোকটি কিন্তু ওই অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করছিল। তারপরে 43 কি বলেছে, শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, একই লাইন বলেছে। ইন দ্য অ্যাবভ এক্সট্র্যাক্ট মাই প্রেজেন্ট সার্চ রেফার্স টু, এখানে মাই প্রেজেন্ট সার্চ বা আমার বর্তমান অনুসন্ধান বলতে কি বোঝানো হয়েছে? দেখো অপশনগুলো কি কি বলেছে এখানে। দ্য অ্যাস্ট্রোলজার, দ্য ম্যানস ওয়াইফ, দ্য ম্যানস লস্ট আর্টিকেলস, দ্য স্পিকার্স এনিমি। এখানে প্রেজেন্ট সার্চ বলতে দ্য স্পিকার্স এনিমিকে বোঝানো হয়েছে, ওই ব্যক্তিটির শত্রুকে সে খুঁজে পেতে চাইছে। তারপরে 44 আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স। হেয়ার ডিসগর্জ মিনস, এখানে ডিসগর্জ করা মানে হচ্ছে কি বের করা বা হস্তান্তরিত করা। তাহলে টু ডোনেট, টু হ্যান্ড ওভার, নাকি টু রিসিভ, নাকি টু স্পেন্ড। তাহলে এখানে হবে বি, টু হ্যান্ড ওভার মানে কাউকার হাতে দিয়ে দেওয়া। তারপরে 45 আই উইল নট ওপেন মাই মাউথ, আমি আমার মুখ খুলবো না। হাউ মাচ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ডিমান্ড টু ওপেন হিজ মাউথ, কত টাকার দাবি করেছিল তার মুখ খোলার জন্য? 16 আনা, 16 আনা, নাকি 1 রুপি মানে 1 টাকা, নাকি 100 পয়সা, নাকি 100 পয়সা। দেখো সবগুলোর মানেই কিন্তু এক, 16 আনাও যা, 1 রুপিও তা, আর 100 পয়সাও তাই। তারপরে এখানে অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে রাইট আনসার। তারপরে 46 কি বলেছে, ইউ ওয়ার লেফট ফর ডেড, তোমাকে তো মৃত্যুর জন্য ফেলে রেখে দেওয়া হয়েছিল। হু ওয়াজ লেফট ফর ডেড, কাকে মৃত্যুর জন্য ফেলে দেওয়া হয়েছিল? দ্য অ্যাস্ট্রোলজার, না দ্য ম্যান। তাহলে ওই লোকটাকে কিন্তু মৃত্যুর জন্য ফেলে দেওয়া হয়েছিল, অর্থাৎ অ্যাস্ট্রোলজার যে ক্লায়েন্টটা। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, সে তার বুকটাকে খুলে দিয়েছিল সেই ক্ষত দাগটা দেখানোর জন্য। হোয়াট কজ দ্য স্কার ইন দ্য ম্যানস চেস্ট, কি কারণে ওই লোকটার বুকেতে স্কার বা ক্ষত দাগ হয়েছিল? ফায়ার, আগুনের কারণে। অপারেশন ইন চেস্ট, বুকে অপারেশনের কারণে। উন্স অফ বুলেট, বুলেটের আঘাতের কারণে, নাকি স্ট্যাব, নাকি ছুরির আঘাতের? তাহলে ছুরির আঘাতে, স্ট্যাবটা হবে রাইট অপশন। তারপরে দ্য ম্যান ওয়াজ পুশড ইনটু এ, লোকটাকে ফেলে দেওয়া হয়েছিল কিসের মধ্যে? নদীতে, রিভারে, হোল কোনো একটা গর্তের মধ্যে, নাকি কোনো একটা ওয়েল বা কুয়াতে, নাকি পিট গর্তে? তাহলে এখানে অপশন হবে ওয়েল, অর্থাৎ কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। দ্য ম্যান ওয়াজ রেস্কিউড বাই, সেই লোকটিকে উদ্ধার করেছিল কে? পুলিশ, নাকি ওয়ান অফ হিজ রিলেটিভস, তার একজন আত্মীয়, নাকি সাম পাসার্স বাই, নাকি কেউ একজন পথিক, পাশ দিয়ে পেরিয়ে যাওয়া ব্যক্তি? তাহলে এখানে হবে এটাই রাইট অপশন। তারপরে 50 দেখো, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কখন তাকে পাবো? হি আস্কড, সে জিজ্ঞেস করলো। হিয়ার হিম রেফার্স টু, এখানে হিম বলতে কাকে বোঝানো হয়েছে? হিজ এনিমি, তার শত্রুকে। দ্য ম্যান হু হ্যাড অ্যাটাকড অ্যান্ড লেফট হিম, যে তাকে আক্রমণ করেছিল এবং তাকে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার হিমসেলফ, অ্যাস্ট্রোলজার নিজে। তাহলে এখানেও দেখো কিন্তু 1, 2, 3 সবগুলোই কিন্তু সঠিক। তাহলে কোথায় রয়েছে দেখো, ডিএতে রয়েছে অল অফ দ্য অ্যাবাভ, এটা হবে রাইট অপশন। তারপরে 51 ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের দুনিয়ায়। আনসার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারটা উত্তর দিল। হিয়ার দ্য ফ্রেজ ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড মিনস, এখানে নেক্সট ওয়ার্ল্ড বলতে বোঝানো হয়েছে কি? হি হ্যাজ গান টু আদার কান্ট্রি, সে অন্য দেশে চলে গেছে। হি ইজ নো মোর, নাকি সে আর বেঁচে নেই? তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে হি ইজ নো মোর, সে আর বেঁচে নেই। তারপরে 52 কি বলেছে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার্স এনিমি ডাইড, অ্যাস্ট্রোলজার্সের শত্রুটা মারা গিয়েছিল ড্যাশ মান্থস এগো, কত মাস আগে? 1, 2, 4, নাকি 12? তাহলে এখানে রাইট অপশন হবে বলো 4 months এগো। তারপরে 53 দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট,
এটা শুনে অন্যজন গোঙ্গাতে লাগলো। হিয়ার ইট রেফার্স টু, এখানে ইট বলতে কিটাকে বোঝানো হয়েছে। অপশন কি বলেছে দেখো, ডিমাইজ অফ হিজ এনিমি, তার শত্রুর মৃত্যু, প্রসপারিটি অফ হিজ এনিমি, সাকসেস অফ হিজ এনিমি, নাকি হিজ এনিমি লিভিং দ্য কান্ট্রি। তাহলে এখানে প্রথমেরটাই হয়ে যাবে রাইট অপশন, ডিমাইজ অফ হিজ এনিমি। সে যখন শুনলো যে তার শত্রুটা মারা গেছে তখন সে একটুখানি রাগে বা ক্ষোভে গোঙাতে শুরু করেছিল। তারপরে 54, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো। হোয়াট ওয়াজ দ্য ম্যানস নেম, লোকটির নাম কি ছিল। গৌরব নায়ক, গুরু হিরো, গুরু নায়ক, নাকি গুরুদেব নায়ক। তাহলে আমরা জানি এটা গুরু নায়ক ছিল লোকটির আসল নাম। লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, মন দিয়ে শোনো আমি যা বলছি। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস হিম, অ্যাস্ট্রোলজার তাকে কি অ্যাডভাইস দিয়েছিল। টু গো স্ট্রেট টু নর্থওয়ার্ডস, উত্তর দিকে যেতে। ডোন্ট গো ফ্রম হোম, বাড়ি থেকে না বেরোতে। ডোন্ট ট্রাভেল সাউথওয়ার্ড, অর্থাৎ দক্ষিণ দিকে না আসতে। তাহলে এখানে সবগুলোই কিন্তু রাইট অপশন। কিন্তু দেখো, তাকে উত্তর দিকেও যেতে বলেছিল, তাকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিল, তাকে আর দক্ষিণ দিকে না যেতে বলেছিল। তাহলে এখানে অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে রাইট আনসার। তারপরে 56-এ দেখো, অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের মতে হাউ লং উইল দ্য ম্যান লিভ, লোকটা কত বছর বাঁচবে। 90 ইয়ার্স, 85 ইয়ার্স, 100 ইয়ার্স, নাকি 99 ইয়ার্স। তাহলে এখানে হয়ে যাবে 100 ইয়ার্স। 57, হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি আবার কেন বাড়ি ত্যাগ করবো। হোয়াট ডাজ দ্য ম্যান মিন টু সে হিয়ার, লোকটি এখানে কি বলতে চেয়েছে। হি উড লিভ হোম ইন ফিউচার, হি ডিড নট নো দ্য রিজন টু লিভ হোম, হি হ্যাড নো নেসেসিটি টু লিভ হোম এগেন। তাহলে এখানে হবে এটা আনসার, হি হ্যাড নো নেসেসিটি টু লিভ হোম এগেন, অর্থাৎ তার বাড়ি ছাড়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো 58-এরটাই কি বলেছে, হি ডায়েড অ্যাজ ই ডিজার্ভড, সে মারা গেছে যেমনটা সে যোগ্য। হি ডিড, হাউ ডিড দ্য ম্যান মেনশন হিয়ার ডাই, যে লোকটির কথা বলা হলো সে কিভাবে মারা গিয়েছিল। অফ কোভিড-19, ইন অ্যান অ্যাক্সিডেন্ট, বিং ক্রাশড আন্ডার এ লরি, নাকি অফ আ ডিজিজ। তাহলে এখানেও হবে সি এর রাইট আনসার, যে লরির নিচে চাপা পড়ে। 59-এ কি বলেছে দেখো, দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এটা শুনে অন্যজনকে দেখে মনে হলো খুব সন্তুষ্ট হয়েছে। হিয়ার ইট রেফার্স টু, এখানে ইট বলতে কোনটাকে বোঝানো হয়েছে। হিজ এনিমি লিভিং ইন্ডিয়া, হিজ এনিমি ডাইড আ পেইনফুল ডেথ। তাহলে এটা হয়ে যাবে রাইট অপশন, যে হিজ এনিমি ডাইড আ পেইনফুল ডেথ, তার শত্রু যন্ত্রণা পেয়ে মারা গেছে। তারপরে 60টা কি বলেছে, আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, হিয়ার এ হ্যান্ডফুল অফ কয়েন্স অ্যামাউন্টেড টু, এখানে হ্যান্ডফুল অফ কয়েন্স বলতে কতটা টাকার পরিমাণ বলা হয়েছে। 100 রুপিস, 1 রুপিস, 12 আনাস, 12.5 আনাস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা স্টার মার্ক করে রাখতে পারো। এটা হয়ে যাবে কি না 12.5 আনাস, 12.5 আনা। তারপরে 61, সি ওয়াজ ওভারজয়েড, তিনি আনন্দে মানে একদম ফেটে পড়েছিলেন। হু ওয়াজ সি ইন দিস লাইন, এখানে সি কে, দ্য ন্যারেটর, দ্য স্ট্রেঞ্জার্স ওয়াইফ, দ্য অ্যাস্ট্রোলজার্স ডটার, নাকি দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ। তাহলে এখানে দেখো ডিএডটা হয়ে যাচ্ছে রাইট অপশন, অ্যাস্ট্রোলজারের স্ত্রীর কথা বলা হচ্ছে। তারপরে 62-তে হোয়াই ওয়াজ সি ওভারজয়েড, কেন তিনি আনন্দে আত্মহারা হয়েছিলেন। সি কুড বাই সাম জুয়েলারি, তিনি কিছু জুয়েলারি কিনতে পারবেন। সি উড বাই এ কস্টলি শাড়ি, তিনি একটা দামি শাড়ি কিনবেন। সি উড বাই জ্যাগারি অ্যান্ড কোকোনাট, তিনি জ্যাগারি এবং কোকোনাট কিনতে পারবেন। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সি এরটা হবে রাইট আনসার। 63, হোয়াট উড সি প্রিপেয়ার উইথ জ্যাগারি অ্যান্ড কোকোনাট, জ্যাগারি এবং কোকোনাট দিয়ে তিনি কি তৈরি করবেন। পরিজ, কোকোনাট স্টাফ, কেক, নাকি কোকোনাট পুডিং। তাহলে এখানে বলা ছিল কোকোনাট স্টাফ, এটা হবে রাইট অপশন। তারপরে দেখো 64, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, আমাকে চিট করেছে ওই সোয়াইন। হিয়ার দ্য সোয়াইন রেফার্স টু, এখানে সোয়াইন বলতে কাকে বোঝানো হয়েছে, একটা পিগকে, অ্যাস্ট্রোলজারকে, দ্য ভেন্ডরকে, নাকি দ্য স্ট্রেঞ্জার। এখানে সেই স্ট্রেঞ্জার, আগন্তুক লোকটিকে। 65, হোয়াই ডিড দ্য স্পিকার কল দ্য পারসন স্পোকেন টু অ্যাজ সোয়াইন, কেন স্পিকার ওই লোকটিকে সোয়াইন বলেছে। হি চিটেড দ্য স্পিকার, হি প্রমিস টু গিভ এ রুপি বাট গেভ 12.5 আনাস। তাহলে এটা হয়ে যাবে রাইট আনসার, সে প্রমিস করেছিল 1 টাকা দেবে কিন্তু দিয়েছিল 12.5 আনা। এটা চিটও করেছিল স্পিকারকে, এটাও ঠিক, তবে এটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলে এটা নিলাম।
তারপরে 66 দেখো, হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার লিভ হোম, কেন অ্যাস্ট্রোলজারকে বাড়ি ছাড়তে হয়েছিল? হি বরোড মানি, সে টাকা ধার নিয়েছিল। হি সাপোজ টু মার্ডার সামওয়ান, সে সম্ভবত একজনকে হত্যা করেছিল। তাহলে এটা হয়ে যাবে রাইট অপশন। 67, আফটার ডিনার, ডিনারের পর, সিটিং অন এ পায়োল, একটা পায়োলের ওপরে বসে। হিয়ার পায়োল মিনস, পায়োল কথাটার মানে কি? লো বেঞ্চ, সোফা, বেড, ওয়ান টাইপ অফ আর্ম চেয়ার। তাহলে পায়োল মানে হচ্ছে লো বেঞ্চ। 68 কি বলেছে দেখো, হোয়াট ডিড হি ওয়ান্ট টু কিল দ্য ম্যান ফর, সে কেন লোকটিকে মারতে চেয়েছিল? দ্য ম্যান ওয়াজ হিজ এনিমি, লোকটি ছিল তার শত্রু। হি ওয়াজ আ ইয়াংস্টার, তখন সে ছিল একজন তরুণ। হি ওয়াজ আ ড্রাঙ্কার্ড দেন, তখন সে ছিল মাতাল। হি কোয়ারেল ব্যাডলি, সে খুব বাজেভাবে ঝগড়া করেছিল। তাহলে এই 2, 3, 4টা হবে রাইট অপশন। তাহলে দেখো কোথায় রয়েছে, 2, 3, 4, এই যে বিয়েতে রয়েছে, তাহলে বিয়েরটা হবে রাইট অপশন। তারপরে 70-এরটা দেখো, পাংচুয়ালি ড্যাশ দ্য অ্যাস্ট্রোলজার ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড ইকুইপমেন্ট, কোন সময় অ্যাস্ট্রোলজার তার ব্যাগটা খুলতো? তাহলে অ্যাট মিড ডে, মধ্যাহ্নের সময়। তারপরেরটাই কি বলেছে দেখো, 70টাতে, দ্য প্রফেশনাল ইকুইপমেন্টস কনসিস্টেড অফ ড্যাশ কাউরি সেলস, অর্থাৎ তার প্রফেশনাল ইকুইপমেন্টসের মধ্যে কতগুলো কড়ি ছিল? 13টা, 20টা, 21টা নাকি 12টা? তাহলে 1 ডজন ছিল, তার মানে এখানে আনসার হয়ে যাবে 12টা।